মাটি ভাবছে যে ইডি সিবিআই লাগাবো, ভয় দেখাবো, বাড়িতে রেড করব, আর তৃণমূল কংগ্রেস হয়তো বসে পড়বে। তৃণমূল দেশের আর 10টা রাজনৈতিক দলের থেকে আলাদা, মোদিজি ভুলে যাবেন না। আপনি যত প্রহার করবেন, আমরা বিশুদ্ধ লোহা, তত শক্তিশালী হব। গলা যদি কেটে দেন তাও জয় বাংলা বেরোবে। আমরা বর্ষতা স্বীকার করার লোক নই, আমরা বর্ষতা স্বীকার করার লোক নই। আপনি ভাবছেন ইডি দিয়ে ধমকে চমকে বাংলা দখল করবেন। আপনি 10 বছর ধরে চেষ্টা করেছেন। আপনাকে 14 সালে হারিয়েছি, 16তে হারিয়েছি, 19-এ হারিয়েছি, 21-এ হারিয়েছি, আবার 24-এ হারাবো। গোহারা করব। বাংলার মানুষের লড়াই। যারা আমাদের 100 দিনের টাকা, বাড়ির টাকা আটকে রাখে। আমি তো প্রধানমন্ত্রীকে 21-এ হারার পর 10 পয়সা রাজ্যের সরকারকে আপনি দিয়েছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে ক্যামেরার সামনে বলে গেলাম, ভোট চাইতে মানুষের কাছে আসবো না। আপনার ক্ষমতা থাকলে আপনি করুন, শ্বেতপত্রটা প্রকাশ করুন। আপনি পারবেন না। আমার দিদি, বৌদি, মায়েরা যারা আজকে সভায় রয়েছেন, সভা শুনছেন, 10 বছর আগে দেশের পরিস্থিতি কি ছিল বলুন তো? একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে 10 বছর পর সেই সিলিন্ডারের দাম 1000 টাকা। 1 লিটার পেট্রোলের দাম ছিল 50 টাকা, আজকে 1 লিটার পেট্রোলের দাম 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, আজকে 92 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে 75 টাকা। বাজারে একটা ডিম কিনতে যেতেন, একটা ডিমের দাম ছিল 2 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতা ছিল 90 টাকা, 100 টাকা কেজি, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা, আজকে 1 কিলো রসুনের দাম মোদিজির সরকারের আমলে 430 টাকা, 5 গুণ বেড়েছে। জীবনদায়ী ওষুধ 100 টাকার ওষুধ আজকে 1000 টাকা দাম। আর সেই ওষুধের কোম্পানিগুলোর থেকে হাজার হাজার কোটি টাকার ইলেকটোরাল বন্ড এই বিজেপি নিয়েছে। হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদের দাবি করে। আমি আপনাকে বলছি, এই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন হিন্দু ধর্মের সর্ববৃহৎ উৎসব বাংলার বাঙালিদের এই দুর্গোৎসবের প্রসার ঘটানোর জন্য প্রত্যেকটা রেজিস্টার্ড ক্লাবকে 50,000 টাকা দিয়ে সাহায্য করে, তাদের সহকারী সিপিএম কে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে জনস্বার্থ মামলা করে এই ক্লাব কমিটির টাকা আটকে দেয়। এই দুর্গাপুজোর কমিটিগুলোর বিরুদ্ধে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স লেলিয়ে দেয়। তাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম। আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমরা অমিত শাহ, যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমরা বৈচিত্র্যের মধ্যে একতায় বিশ্বাস করি। আমরা বিচ্ছিন্নতাবাদ, বৈষম্যের রাজনীতি, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যের মধ্যে একতাই বাংলার মানুষের লড়াইয়ের মূল মন্ত্র। আপনি বাংলায় বিভাজনের রাজনীতি করতে পারবেন না। আপনার ইডি পারবে না, আপনার সিবিআই পারবে না, আপনার বিচার ব্যবস্থার বন্ধুরা পারবে না, সংবাদ মাধ্যমের বন্ধুরা পারবে না। আধা সামরিক বাহিনী দিয়ে আপনি বাংলা দখল করতে পারেননি, আগামী 100 বছরে পারবেন না। আমাদের মতো সৈনিকেরা যতদিন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে, আমরা মাথা উঁচু করে লড়ার লোক। আমার পিছনে আপনি 10 বছর ধরে ইডি সিবিআই লাগিয়ে রেখেছেন। আমার বয়স্ক মা বাবাকে ছাড়েননি, আমি মাথা নত করিনি। আমরা বিশুদ্ধ লোহা, যত পোড়াবেন, যত তাতাবেন, লোহা তত শক্তিশালী হয়। আমরা ঘাস ফুলের দল, আমরা ঘাস ফুলের দল। আপনি ঘাস কেটে শেষ করতে পারবেন না। কাটবে যত, বাড়বে তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। আপনি পারবেন না। আমি আপনাকে বলছি,